তো বাচ্চারা, আমি আবার এসে গেছি তোমাদেরকে শব্দ গঠন শেখাতে। তো এর আগে আমরা শিখেছি দীর্ঘকারান্ত শব্দ, কিন্তু 2 অক্ষরে শিখেছি আর 3 অক্ষরে শিখেছি। এখন শিখবো আমরা দীর্ঘকারান্ত 4 অক্ষরের শব্দ গঠন। যে শব্দগুলো বলবো তোমরা সবাই সেগুলো মন দিয়ে শুনবে। তবে দীর্ঘকারান্ত শব্দ কিন্তু মানে 4 অক্ষরের শব্দ কিন্তু খুব বেশি একটা হয় না। তাহলে বাচ্চারা, আমি কিন্তু তোমাদের এবার শেখাবো দীর্ঘকারান্ত 4 অক্ষরের শব্দ গঠন। তো আগেই বলেছি তোমাদেরকে যে এই শব্দ কিন্তু 4 অক্ষরের শব্দগুলো কিন্তু খুব বেশি একটা হয় না। তবে তোমাদের আজকে অল্প কিছু শব্দ আমি শেখাবো। তোমরা কিন্তু সবাই সেগুলো মন দিয়ে শুনবে এবং দেখবে আমি কিভাবে বানানগুলো লিখছি। তো সবার প্রথমে আছে দেখো নলকূপ। কি বললাম? নলকূপ। দন্তে ন, ল, নল, কয় দীর্ঘ প, কূপ। নলকূপ। নলকূপ মানে হলো যেখান দিয়ে আমরা জল পাই, মানে জলের একটা উৎস। আমরা যেখান দিয়ে জল পাই সেটা মাটির তলা দিয়ে, কূপ মানে কুয়ো। তো সেই জলটা যেটা আমরা মাটির তলা থেকে পাই কিন্তু নলের মাধ্যমে, তাকে বলা হয় নলকূপ। তো দেখো আমি কিভাবে লিখছি। দেখো প্রথমে দন্তে ন, তারপরে ল, নল, এরপরে কয় দীর্ঘ কু, প, কূপ। হয়ে গেল নলকূপ। দন্তে ন, ল, নল, কয় দীর্ঘ প, কূপ, নলকূপ। এরপর দেখো কি আছে, মালভূমি। কি বললাম? মালভূমি। মালভূমি বানানটা দেখো, ময়াকার মা, ল, মাল, ভয় দীর্ঘ ভূ, ময়রস্যি মি, মালভূমি। এই মালভূমি হলো আমাদের পৃথিবী পৃষ্ঠের ভূপ্রকৃতির একটা রূপের নাম। আমাদের পৃথিবীতে আমরা কি কি দেখতে পাই? কোথাও পর্বত, কোথাও পাহাড়, কোথাও মালভূমি, কোথাও মরুভূমি, কোথাও সমভূমি। তো মালভূমি হলো পাহাড় পর্বতের থেকে আরেকটু কম উঁচু হয়। পর্বত সবচেয়ে উঁচু, তারপরে পাহাড়, তারপরে মালভূমি। ঠিক আছে? তো মালভূমি বানানটা আমরা কিভাবে লিখছি সেটা দেখো। প্রথমে ম লিখে আকার দিলাম, ময়াকারে মা, ল, মাল, ভয় দীর্ঘ ভূ, ময়রস্যি মি, হয়ে গেল ভূমি। ময়াকার ল, মাল, ভয় দীর্ঘ ভূ, ময়রস্যি মি, মাল, ভূমি। তোমরা দেখো এই কূপ, ভূমি এগুলো কিন্তু দীর্ঘকারান্ত 2 অক্ষরের শব্দের মধ্যে তোমরা পড়েছিলে, তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে। তো এইগুলোর সাথে আরো 2 অক্ষর জুড়ে আমরা 4 অক্ষরের শব্দ তৈরি করে ফেললাম। এবার দেখো কি আছে, ধূপদানি। কি বললাম? ধূপদানি। ধয় দীর্ঘ প, ধূপ, দয়াকারে দা, দন্তে নয়রস্যি নি, ধূপদানি। ধূপ কথাটা জানো ঠাকুরের সামনে দেওয়া হয়। এই ধূপ যার মধ্যে লাগিয়ে বসিয়ে দেওয়া হয় তাকে বলা হয় ধূপদানি। তো দেখো লিখছি। প্রথমে ধ লিখলাম, ধয় দীর্ঘ দিলাম, ধূপ, প, ধূপ, দয়াকারে দা, নয়রস্যি নি, দানি। ধয় দীর্ঘ ধু, প, ধূপ, দয়াকারে দা, নয়রস্যি নি, দানি, ধূপ, দানি। এরপর আছে রূপকার। কি বললাম? রূপকার। রয় দীর্ঘ, অবশ্যই বয়শূন্য র, বয়শূন্য রয় দীর্ঘ রু, প, রূপ, কয়াকা র, কার, রূপকার। ঠিক আছে? যে কোনো কিছু লেখে, ঠিক আছে, তাকে বলা হয় রূপকার, মানে কোনো কিছুর আবিষ্কার কর্তা। তো দেখো কিভাবে লিখছি। বয়শূন্য র লিখলাম, দীর্ঘকার দিলাম, এরপর লিখলাম প, রূপ। এই কথাটাও তোমরা কিন্তু 2 অক্ষরের শব্দে পড়েছো, দীর্ঘকারান্ত 2 অক্ষরের শব্দে। এবার লিখছি কার, কয়াকারে কা, বয়শূন্য র, কার, রূপকার। বয়শূন্য রয় দীর্ঘ রু, প, রূপ, কয়াকারে কা, বয়শূন্য র, কার, রূপকার। এরপর দেখো ধূপ, ধুনা। ধূপ কথাটা তোমরা আগেই জানো। ধুনা হলো একটা জ্বালানি জিনিস বা বস্তু, গুঁড়ো গুঁড়ো হয়, মানে একটু শক্ত, সেটাকে আমরা ভেঙে গুঁড়ো করে নারকেলের ছোবড়ার সাথে মিশিয়ে আমরা ঠাকুরের সামনে জ্বালাই, খুব সুন্দর একটা গন্ধও বেরোয়, একটা ধোঁয়াও বেরোয়। ঠিক আছে? তো এই ধূপ ধুনা কি হয়? ঠাকুরের সামনে দেওয়া হয়। তো ধূপ ধুনা বানানটা কি? ধয় দীর্ঘ প, ধূপ,
ধয় দীর্ঘ দন্তের নয়াকারে না, ধুনা, ধূপ, ধুনা। দেখো লিখছি, প্রথমে ধ লিখলাম, দীর্ঘকার দিলাম, ধয় দীর্ঘ প, হয়ে গেল ধূপ। আবার ধয় দীর্ঘ ধু, দন্তের নয়াকারে না, হয়ে গেল ধুনা। ধয় দীর্ঘ প ধূপ, ধয় দীর্ঘ দন্তের নয়াকারে না, ধুনা, ধূপ, ধুনা। এবার দেখো পূজা ঋণী, কি বললাম? পূজা ঋণী। পয় দীর্ঘ পু, বর্গের জয়াকারে যা, পূজা, বয়শূন্য রয়ের সিঁড়ি, মধ্যে নয় দীর্ঘী নি, পূজা ঋণী। পূজা ঋণী মানে যে মহিলা পূজা করেন তাকে বলা হয় পূজা ঋণী। দেখো লিখছি, প্রথমে প লিখলাম, দীর্ঘকর দিলাম, পয় দীর্ঘ পু, বর্গের জয়াকারে যা, পূজা। এই কথাটাও কিন্তু তোমরা দীর্ঘকারান্ত দু অক্ষরের শব্দে পড়েছ। এবার বয়শূন্য রয়ের সিঁড়ি, মধ্যে নয় দীর্ঘী নি, হয়ে গেল পূজা ঋণী। পয় দীর্ঘ পু, বর্গের জয়াকারে যা, পূজা, বয়শূন্য রয়ের সিঁড়ি, মধ্যে নয় দীর্ঘী নি, পূজা ঋণী। এরপরে দেখো আছে মরুভূমি, কি বললাম? মরুভূমি। ম, বয়শূন্য রয়ের শুরু মরু, ভয় দীর্ঘ ভূ, ময়রসি মি, মরুভূমি। মরুভূমি মানে যে স্থানে বা যেখানকার ভূমি সারা দিকে সব দিকে বালি দিয়ে ঢাকা থাকে। যেমন এটা আমরা এই মরুভূমিটা দেখতে পাই আমরা কোথায়? রাজস্থানে। রাজস্থানের বেশিরভাগ অংশই কিন্তু মরুভূমি। তো দেখো মরুভূমি আমরা কিভাবে লিখছি বানানটা, প্রথমে ম, তারপরে বয়শূন্য রয়রস্যু রু, মরু, ভয় দীর্ঘ ভূ, ময়রসি মি, হয়ে গেল মরুভূমি। ম, বয়শূন্য রয়রস্যু রু, মরু, ভয় দীর্ঘ ভূ, ময়রসি মি, মরুভূমি। তো আজকে কিন্তু আমরা এই বেশ কিছু দীর্ঘকারান্ত চার অক্ষরের শব্দ শিখলাম। তো আমি আগেই বলেছি এগুলো বেশি হয় না, তো আমরা যে কটা শিখলাম সেই কটা তোমাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে সেটা শুনে নেবে। দেখো, নল কূপ, দন্তে ন, ল, নল, কয় দীর্ঘ কু, প, কূপ, নল কূপ। মালভূমি, ময়াকারে মা, ল, মালো, ভয় দীর্ঘ ভূ, ময়রসি মি, মালভূমি। ধূপ দানি, ধয় দীর্ঘ প, ধূপ, দয়াকারে দা, নয়রসি নি, ধূপ দানি। রূপকার, বয়শূন্য রয় দীর্ঘ রু, প, রূপ, কয়াকারে কা, বয়শূন্য র, কার, রূপকার। ধূপ ধুনা, ধয় দীর্ঘ প, ধূপ, ধয় দীর্ঘ ধু, নয়াকারে না, ধুনা, ধূপ ধুনা। পূজা ঋণী, পয় দীর্ঘ পু, বর্গের জয়াকারে যা, পূজা, বয়শূন্য রয়ের সিঁড়ি, মধ্যে নয় দীর্ঘী নি, পূজা ঋণী। মরুভূমি, ম, বয়শূন্য রয়ের শুরু মরু, ভয় দীর্ঘ ভূ, ময়রসি মি, ভূমি, মরুভূমি। তো আজকে আমরা এই পর্যন্তই দীর্ঘকারান্ত চার অক্ষরের শব্দ শিখলাম। তোমরা প্রত্যেকে এই শব্দগুলো বাড়িতে অনুশীলন করবে, তাহলে খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবে।